দারাজে কিভাবে ফোন নাম্বার চেঞ্জ করবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে। অনেক সময় আমরা দারাজে অর্ডার করার সময় অন্য ফোন নাম্বার দিয়ে ফেলি, কিংবা একটা অর্ডারে আমরা আগের ফোন নাম্বার ব্যবহার করেছি, পরবর্তী অর্ডারে নতুন আরেকটা ফোন নাম্বার ব্যবহার করতে যাচ্ছি। সেক্ষেত্রে কিভাবে নতুন অর্ডারের সময় নতুন আরেকটা ফোন নাম্বার সেট করবেন বা চেঞ্জ করে আগের ফোন নাম্বার চেঞ্জ করে নতুনটা দিবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে। তো এর জন্য প্রথমে দারাজ অ্যাপসটা ওপেন করে আপনি নিচে যে অ্যাকাউন্ট অপশনটা রয়েছে এখানে চলে যাবেন, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে। দেখেন এখান থেকে উপরে একটা সেটিং আইকন রয়েছে, এই সেটিং আইকনে আপনাকে ক্লিক করতে হবে। সেটিং আইকনে ক্লিক করার পরে এখানে দেখেন কয়েকটি অপশন রয়েছে, কিন্তু এখানে অনেকগুলো অপশন রয়েছে। এখান থেকে আপনাকে অ্যাড্রেস বুক নামের যে অপশনটা রয়েছে অ্যাড্রেস বুক অপশনে ক্লিক করবেন। অ্যাড্রেস বুক অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে অ্যাড্রেসগুলো সেট করেছেন, আপনি যদি একটা অ্যাড্রেস সেট করেন একটাই শো করবে এখানে। যদি একাধিক অ্যাড্রেস আপনার সেট করা থাকে তাহলে একাধিক শো করবে। এই জায়গাটায় আসার পরে আপনার অ্যাড্রেসের ডান পাশে এখানে এডিট নামের একটা অপশন দেখাবে। দেখেন এই এডিট অপশনের উপর আপনি ক্লিক করবেন। এডিট অপশনের উপর ক্লিক করার পরে এখানে আপনার পুরো অ্যাড্রেস সব কিছু এখানে দেখাবে। আপনি অ্যাড্রেস চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। এছাড়া আপনার ফোন নাম্বার চেঞ্জ করার জন্য এই যে মোবাইল নাম্বার অপশনটা রয়েছে এটার উপর টাচ করবেন। এটার উপর টাচ করলে দেখেন এটা কিন্তু এডিট করা যাচ্ছে। এখন আপনি এখান থেকে মুছে দিতে পারেন। মুছে দিয়ে আপনি নতুন একটা নাম্বার এখানে সেট করে দিতে পারেন। এই যে নতুন একটা নাম্বার কিন্তু এখান থেকে সেট করা হয়ে গেছে। এখন এই নিচে যে সেভ আইকন রয়েছে সেভ অপশনের উপর ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করলে আপনার এটা সেভ হয়ে যাবে। নতুন নাম্বারটা সেভ হয়ে গিয়েছে কিন্তু অলরেডি। এখন আপনি এইভাবে খুব সহজে নাম্বার সেট করতে পারবেন। কয়েকটি কথা এখন বলে রাখি যেটা অনেকেই জানতে চান। ফার্স্ট অফ অল অনেকেই জানতে চান যে একটা অর্ডার আমি অলরেডি করে ফেলেছি, সেটাতে অন্য একটা নাম্বার ব্যবহার করেছি, অর্ডারটা কনফার্ম করাও হয়ে গিয়েছে, এখন আমি নাম্বারটা চেঞ্জ করতে চাচ্ছি। এই ক্ষেত্রে কিভাবে চেঞ্জ করব? মূলত আপনি একবার অর্ডারের সময় যে অ্যাড্রেস এবং ফোন নাম্বার ব্যবহার করবেন, অর্ডার যদি কনফার্ম হয়ে যায় তারপরে আপনি ওই অ্যাড্রেস কিংবা নাম্বার চেঞ্জ করতে পারবেন না। আপনাকে অবশ্যই অর্ডার কনফার্ম করার আগে অ্যাড্রেসটা এবং ফোন নাম্বারটা চেঞ্জ করে তারপরে অর্ডার কনফার্ম করতে হবে। অর্থাৎ আপনি একবার অর্ডার করে ফেললে আর কোনোভাবেই অ্যাড্রেস এবং ফোন নাম্বার চেঞ্জ করার অপশন থাকে না। সো আপনি যদি একবার অর্ডার করে ফেলেন সেক্ষেত্রে আপনি আর ফোন নাম্বার চেঞ্জ করতে পারছেন না। প্রতিটা অর্ডারের আগে অবশ্যই নাম্বার এবং অ্যাড্রেস এই কারণে চেক করে নেবেন। একবার যদি আপনি অর্ডার করে ফেলেন তাহলে আর কোনোভাবেই ওই অর্ডারের ফোন নাম্বার এবং অ্যাড্রেস আর চেঞ্জ করতে পারবেন না। আপনাকে নতুন করে আবার অর্ডার করতে হবে এবং সেই অর্ডারটা করার আগে এই যে প্রসেসটা দেখালাম এইভাবে আপনার ফোন নাম্বার এবং অ্যাড্রেস চেঞ্জ করে নিতে হবে। ভিডিওটা যদি একটুও ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয় এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। এছাড়াও মিস্ট্রি বক্সের বিভিন্ন খবরাখবর জানার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের গ্রুপ রয়েছে ফেসবুকে, ওই গ্রুপে জয়েন থাকতে পারেন।